দুদিন পর আজকে বৃষ্টির ভিতরে সকাল সকাল বের হয়ে গেলাম। আর আজকে গ্যাসও নেওয়া লাগবে, এই কারণে আরো অনেক আগে বের হয়ে গেছি। তো বৃষ্টির দিনে সকাল সকাল ঘুমের যে কি মজা, এই মজা ছেড়ে আসলে ডিউটিতে চলে যাইতেছি। বেরিয়েছি, সামনে গ্যাস পাম্প আছে, গ্যাস ট্যাস নিয়ে তারপরে ডিউটির উদ্দেশ্যে যাব। তো আমার গাড়ি চলে হলো এলপিজিতে, অ্যাভেলেবল গাড়ি ছিল না এলপিতে। এখন এলপিতে পর্যাপ্ত পরিমাণে গাড়ি হয়ে গেছে, এই কারণে আর কি সকাল সকাল যাইতে হয় বা হাতে সময় নিয়ে যাইতে হয়। না হলে দেখা যায় যে আমি যে ডিউটি করি, অফিসিয়াল ডিউটি করি, টাইমের ভিতরে যাইতে হয়। না হইলে দেখা গেছে যে মানে রিপোর্ট খাওয়া যায়। তো এই কারণেই ডিউটির শুরুর অনেক আগে আগেই বের হলাম গ্যাস নেওয়ার জন্য। আর বের হয়ে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দীর্ঘদিন পর আজকে বৃষ্টির ভিতরে গাড়ি চালাইতেছি, মোটামুটি ভালোই লাগতেছে। তো চলে আসলাম আসাদ গেট গ্যাস পাম্পে। তো জানি না, আল্লাহ জানে কিরকম সিরিয়াল আছে, সিরিয়াল খুব বেশি মনে হইতেছে না। এগুলো হলো তেলের সিরিয়াল, গ্যাসের সিরিয়াল হলো ওই সাইডে। কি অবস্থা দেখি, ও গ্যাস তো দিতেছে না, গ্যাস তো বন্ধ। পাম্পের চিত্র পুরা ভিন্ন, পাম্প বন্ধ। কয়টার সময় দেওয়া শুরু করব জানি না। তো এইখানে আর বসে থাকা যাবে না, কারণ আমার হলো টাইমের গাড়ি। সময় মতো যদি আমি না পৌঁছাই তাহলে আমাকে জরিমানা প্রদান করতে হবে। তো এই কারণে এদিকে আর দাঁড়ানোর মতো সময় নাই। আল্লাহ রে আল্লাহ, কি লম্বা সিরিয়াল পড়ে গেছে। তো দেখি অন্যদিকে অন্য পাম্পে যাই, এটা একটু ভালো ছিল এই কারণে এখানে সিরিয়াল থাকে, অন্য অন্য জায়গায় এতটা সিরিয়াল থাকে না। তো এইটা ভালো ছিল, তো এই কারণে এইখানে আসছিলাম। তো এখানে যে সিরিয়াল, আসলে এই সিরিয়ালে দাঁড়ায় বা পাম্প এখনো খোলে নাই, এখানে দাঁড়ায় গ্যাস নিতে গেলে আমি টাইমে কুলাইতে পারবো না। সময় মতো আমি আমার স্যারের বাসায় নিচে যাইতে পারবো না। এই কারণে বাদ দিলাম। তো অন্যদিকে গিয়ে দেখি অন্য পাম্প থেকে নেওয়া যায় কিনা। এখান থেকে এলপিজি গ্যাসটাও অ্যাভেলেবল নাই। এটা হলো আসাদ গেট, এইখান থেকে আবার আছে আর একটা কল্যাণপুরে খালেক পাম্প, ওইখানে যাইতেছি। ওইটাও একটু ভালো আছে মোটামুটি। তো দেখি ওইখানে যায় কি অবস্থা। এখন তেল গ্যাস সবকিছুরই সংকট, সিএনজি গ্যাসটারও সংকট। তো যাই হোক, খালেক পাম্পে চলে আসলাম। খালেক পাম্পে আসার পরে দেখি এখানে গ্যাস দিতেছে। তো আশা করা যায় এখান থেকে গ্যাস পাবো। আগাইতেছে, এই সামনে 3-4টা গাড়ি আছে, তারপরে হয়তো গ্যাস পাবো। অবশেষে গ্যাস নিলাম। তো গ্যাসের দাম ছিল 61 টাকা লিটার, এলপিজি গ্যাস। আর সেই গ্যাস এখন হয়েছে 79 টাকা, 79 পয়েন্ট কত জানি, যাই হোক 80 টাকাই এটা বলা যায়। তো দেখা গেল অনেক টাকা বাড়ছে, 20 টাকাই বেড়ে গেছে গা, 19 টাকা বাড়ছে। তো প্রতি লিটারে যদি হুটহাট করে এরকম 19 টাকা 20 টাকা বাড়ে, আসলে এটা তো বুঝতে মুশকিল হয়ে যাবে আমার জন্য। তাছাড়া আমি তো এখানে কিলোমিটারে গাড়ি চালাই, আমাকে এখানে কিলোমিটার হিসেবে টাকা দেয়। তো সেই ক্ষেত্রে লসটা আমার হয়ে যাবে। মানে এখানে দেয় হলে সিএনজির কিলো, আর আমি চালাই হলে এলপি দিয়া। এমনিতেই এলপিজির দাম বেশি, মালিকের সুবিধার্থে মালিক এলপিজি রাখছে। তো আবার দাম লিটারে আসলে এত টাকা বেড়ে গেল, এটা টেনশনের বিষয়। এটা আমার বেতনের উপরে দিয়ে যাবে, আল্লাহ জানে কি হয় না হয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।